এই যে শূন্যে ভেসে এক দেশ থেকে অন্য দেশে যাত্রী ও পণ্য নিয়ে যাচ্ছে বিমান, গন্তব্যে পৌঁছতে যেসব দেশের আকাশ ব্যবহার করে এসব উড়োজাহাজ, আন্তর্জাতিক আইন মেনে সর্বনিম্ন $500 অর্থ পরিশোধ করতে হয় সেসব দেশে। 56,000 বর্গমাইলের বাংলাদেশও কি পাচ্ছে আকাশ ভাড়ার সব টাকা? স্বাধীনতার 5 দশক পর এমন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে বাংলাদেশ সিভিল এভিয়েশন। কারণ ঢাকা ও চট্টগ্রাম সিটির আকাশে ওরা ছাড়া অন্য কোনো ফ্লাইটের সরাসরি তথ্য পায় না সংস্থাটি। তথ্য বলছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 1980 সালে বসানো হয়েছে প্রথম প্রজন্মের একটি রাডার, যেখান থেকে মেলে ঢাকা ও চট্টগ্রামের আকাশসীমার তথ্য। সীমিত ক্ষমতার এই রাডার চলছে বাংলাদেশে বেসামরিক বিমান চলাচলের আকাশ সুরক্ষায়। স্বাভাবিকভাবেই নিয়ন্ত্রণের বাইরে রয়েছে বিরাট আকাশের বিশাল অংশ। অথচ দক্ষিণ এশিয়ার রুট হিসেবে লাভজনক হওয়ায় অনেক এয়ারলাইন্স ব্যবহার করে বাংলাদেশের আকাশপথ। তাহলে কি এই সুযোগে সৎ ব্যবহার করছে অন্য কেউ? তথ্য বলছে, উচ্চ ক্ষমতার রাডার বসিয়ে ঢাকা চট্টগ্রামের বাইরে দেশের বাকি আকাশে চলাচল করা হাজার হাজার ফ্লাইটের তথ্য হাতিয়ে নিচ্ছে ভারত, নিচ্ছে সিংহভাগ রাজস্ব। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বিশেষজ্ঞরা বলছেন, নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। আমাদের আয়ের সব উৎস যথাযথ আমাদের করতে হবে, ব্যবস্থাপনা নিতে হবে আর কি। যদি কোথাও কোনো ঘাটতি থাকে সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে সেই ঘাটতি কাটিয়ে উঠতে হবে। সক্ষমতা অর্জন করার পরে আমরা রিজিওনাল এয়ার নেভিগেশনকে জানাবো আমরা এটা দিতে পারি। এখানে দেওয়ার পরে তারা আসবে, তারা আমাদের সক্ষমতা দেখবে এবং এখানে আমাদের জায়গায় যদি ইন্ডিয়া দিয়ে থাকে তাহলে ইন্ডিয়ার সাথে আমাদের কথা বলতে হবে, এখানে ট্রাইপার্টি এগ্রিমেন্ট হবে, সাইন হবে, তারা সরে যাবে, আমরা যাব। দেশে আকাশসীমার নিরাপত্তা ও নিয়ন্ত্রণে বাংলাদেশ কি এতটাই উদাসীন? নিয়ন্ত্রণ ব্যবস্থার আধুনিকায়নে অবশ্য 7 বছর আগে একটি রাডার বসানো হয় চট্টগ্রাম বিমানবন্দরে, যা এখনও রয়েছে কমিশনিং এর বাইরে, অর্থাৎ অকার্যকর। এদিকে গেল অক্টোবরে প্রায় 700 কোটি টাকা ব্যয়ে শাহজালাল বিমানবন্দরে বসানো হয়েছে থ্যালাসের 4র্থ প্রজন্মের একটি রাডার। কমিশনিংও হয়েছে 2টি, মিলছে তথ্য। শেষ দিকে কন্ট্রোল টাওয়ার প্রস্তুতির কাজ। যেমন মিলবে সব বাণিজ্যিক বিমানের তথ্য, তেমনি সরাসরি কথা হবে পাইলটের সঙ্গেও। অগ্রগতির এই তথ্য সিভিল এভিয়েশনের। এই রাডারটা প্রায় ইমপ্লিমেন্টেশনের একদম একটা ভালো অবস্থানে আছে। আমাদের রেডার বসে গেছে, আমাদের নতুন টাওয়ার হয়ে গেছে, টাওয়ার কন্ট্রোল রুমের কাজ প্রায় শেষ পর্যায়ে আছে। এখন কাজ যেটা চলতেছে হলো বিভিন্ন বিমানবন্দরে আমরা সেন্সর বসিয়েছি। এই সেন্সরগুলো ওইটা ইনস্টলেশন ফেজে আছে এবং ওইটাকে পরে নেটওয়ার্কিং করা হবে। নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আমরা সেন্ট্রাল কন্ট্রোল রুমে বসে বাংলাদেশের যে কোনো বিমানবন্দরে কোন প্লেন চলাচল করতেছে সব অবস্থান আমরা দেখতে পাবো। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সংস্থাটি বলছে, বর্তমানে দেশের আকাশ কোনো উড়োজাহাজ ব্যবহার করলে ম্যানুয়ালি বিল পাঠায় বেবিচক। নতুন রাডার কার্যকর হলে দেশের আকাশ ব্যবহার করলে স্বয়ংক্রিয়ভাবেই হবে রাজস্ব আদায়। অটোমেশনের মাধ্যমে একটা সিকিউর সিস্টেম, মানে আমাদের আকাশ ব্যবস্থাপনাটা অত্যন্ত আধুনিক এবং নিরাপদ হবে। আকাশ সুরক্ষা, নিরাপত্তা এবং আমাদের নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা সব কিছুতেই এটা প্রভাব ফেলবে। আলটিমেটলি যেটা হতে যাচ্ছে, এটার কারণে আমাদের অনেক রেভিনিউ বেড়ে যাবে। চোখের সামনে হাজার হাজার কোটি টাকা বাতাসে উড়ে গেলেও আধুনিক প্রযুক্তির ব্যবহারে কেন এত ধীরগতি, এর কোনো উত্তর নেই সিভিল এভিয়েশনে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।